ডিমন অর্থাৎ শয়তান, শয়তানের আরাধনা হয় আফ্রিকাতে। আফ্রিকাতে একটা ডিফারেন্ট কিছু তথ্য আমি পেয়েছি বাই মাই ফ্রেন্ড। আফ্রিকাতে রিসেন্টলি আমার একজন ফ্রেন্ড হয়েছে, সে হলো একজন ফ্যাশন ডিজাইনার। এন্ড আপনি যদি দেখেন আফ্রিকায় নারীরা সাধারণত টাকলু হয়। টাকলু জোকস অফ পার্টস, যদিও আমাদের দেশগুলিতে এটা একটা অন্যরকম বিষয়। তারা বিভিন্ন রকম উইগ অর্থাৎ পরচুল ব্যবহার করে। আমাদের এখানে যেমন সাদা চামড়ার জন্য মানুষ অবসেসড, তেমন আফ্রিকাতেও বিভিন্ন রকমের হেয়ার স্টাইল এর জন্য মানুষ প্রচুর টাকা নির্দ্বিধায় খরচ করে ফেলে। যাই হোক, ঘটনায় আসি। সে আমাকে একটি বিস্ময়কর তথ্য শেয়ার করে। ওয়েস্ট আফ্রিকার বেনিন বলে একটা দেশ আছে, অ্যাকচুয়ালি সে বসবাস করে নাইজেরিয়া বেনিনের কালচার কোয়াইট লিটল বিট সিমিলার। সে বেনিন একটি কালচারের কথা আমাকে শেয়ার করেছিল। অ্যাকচুয়ালি ঘটনাটি ওয়েস্ট আফ্রিকার বেনিন নামক একটা দেশের, যেটি নাইজেরিয়ার পাশে রয়েছে। নাইজেরিয়াতে আমার ফ্রেন্ড, আমার বান্ধবী বসবাস করে। অ্যাকচুয়ালি বেনিন এই উৎসবের কেন্দ্র হলেও টোগো এন্ড নাইজেরিয়াতে এর প্রচলন বহুল ভাবে আমরা দেখতে পাই। তারা একটি কালচার বহন করে, যে কালচারকে বলা হয় ভুডো কালচার। আর এই কালচারে কিছু পুতুল দেখানো হয়, যে পুতুলগুলো ড্যান্স করে। আর তারা মনে করে সে পুতুলের মধ্যে কোনো কিছু নেই, কোনো মানুষ নেই, কিছু নেই। সেই পুতুলের মধ্যে তাদের পূর্বপুরুষ সেই পুতুলের মধ্যে ভর করে এবং তাদেরকে সঠিক পথ দেখায়। ভবিষ্যতে তারা কি করে জীবনযাপন করবে সেই বিষয়ে স্পষ্টতর করে তোলে, তাদের জীবনকে আরো সহজতর করে তোলে, এটা তাদের বিশ্বাস। এই পুতুল তারা নিজের হাতে কিছু কটন জাতীয়, কিছু পাট জাতীয় বস্তু দিয়ে তারা পুতুলটা নিজেরাই বানায়। আর এই পুতুলের মধ্যে তারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু এর মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষের প্রাণ প্রতিষ্ঠা করে, যারা মনে করে তাদের অবতার। এবার যে পুতুলটা বানানো হয়, সেই পুতুলের মধ্যে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। সেই পুতুলটা ড্যান্স করে, অনবরত ড্যান্স করতে থাকে, আর এত ফাস্ট মুভ করে দেখে মনে হয় যে এইটা কোনো মানুষের পক্ষে করা আসলেই সম্ভব না। একজন মানুষ এত ফাস্ট মুভ করতে পারে দেখে মনে হয় যে এটা সম্ভব না। আর মানুষকে বিশ্বাস করানো হয় যে এর মধ্যে কোনো মানুষ নেই, সেজন্য তারা সেই পুতুলটাকে উল্টো করে দেখায়, দেখুন এর মধ্যে কেউ নেই। অ্যান্ড ওটাকে আবার সোজা করা হয়, দিয়ে ওটা এত ফাস্ট মুভ করে যে আমরা ভাবি যে তার মধ্যে নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল বিইং রয়েছে। ঝোপের মতো আপনি যে পুতুলকে দেখতে পাচ্ছেন, তাদের ভাষায় তারা সেটাকে জ্যাংব্যাটো বলে। আপনি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা উইকিপিডিয়ার বিভিন্ন ওয়েবসাইটে আপনি গিয়ে দেখেন, দেখতে পাবেন যে তারা সরাসরি দাবি করছে এই পুতুলের মধ্যে কোনো মানুষ থাকে না। দিস ইজ দ্য কিউরিয়াস থিং আই ডিসকভার। অ্যান্ড এইটার জন্যই আমাকে মূলত এই তথ্যের প্রতি আরো ঝুঁকি দেয় এবং আমি এই বিষয়ে আরো রিসার্চ করতে, জানতে আগ্রহী হই। বিষয়টাকে এমন করে শো করা হয় যে তার মধ্যে কোনো মানুষ নেই। তারা মনে করেন তাদের যে টাইপের হেড, তিনি এসে এই যে ঝোপের মতো পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়, আর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে খুঁজে পায় এবং তার আরাধনা করে। আর একটি আশ্চর্যজনক বিষয় কি জানেন, যে এর মধ্যে থাকা সুপার ন্যাচারাল বিইং বা এর মধ্যে থাকা যদি মানুষ থাকে, তাহলে সেই ব্যক্তি সরাসরি সেই ট্রাইবের লোকজনের সাথে কথা বলে। The deity has spoken. From now on, it is forbidden to cut down mangrove trees. Fishing in Akajas is forbidden. তাদেরকে পরের জেনারেশনে কি করে কি করতে হবে, কোন পথে এগোতে হবে, সেটা সঠিক পরামর্শ তারা দিয়ে থাকেন। আর তারা সেইটাকে আস্থা ভক্তি সহকারে পালন করে থাকেন। প্রত্যেকে সেই জাংব্যাটোর সামনে নতমস্তক হয়ে অনুসরণীয় পথ সেটা শোনেন এবং সেটা পালন করেন। তাদেরকে পুলিশের কাজে, সুরক্ষার কাজে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। জাংব্যাটো জলের উপরেও সাঁতার কাটতে পারে, জলের উপরেও ভাসতে পারে। আর একটা বিষয় আমি অনেকবার ঘেটে রিসার্চ করে দেখেছি যে অনেক রিসার্চার, অনেক গবেষক নাকি ঠিক এর ভণ্ডফাঁস করার জন্য, এই যে বিষয়টা এখনো আনডিসকভার্ড, সেটাকে ডিসকভার করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনোভাবেই সফল হতে পারেননি। এবং তারা শতবার চেষ্টা করেও যখন এর সত্য উদ্ঘাটন করতে পারেনি, তখন তারা এই সুপার ন্যাচারাল বিইংকে মেনে নিয়েছেন এবং পুজোও করছেন। এবার আসি এই বিষয়ের সত্যতার উপরে। আমি কি মনে করি আসলেই এর পিছনে আছে কি। আপনি যদি এই ভিডিওটা ভালো মতো লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন এর আসল বাস্তবতাটা কি। এই যে জিনিসটি বা বস্তুটি সবসময়ের জন্য আকাশে ভাসমান নয়, এটা কোনো না কোনো সময় মাটিতে স্পর্শ করেই আছে, কখনো একটা স্ট্রিকের মাধ্যমে, কখনো তার নিজের পায়ের মাধ্যমে।
এবার দেখবেন যে সেই জিনিসটা কখনো সেই স্টিকটা কখনো উপরে আকাশ দিকে তুলে দিচ্ছে, কখনো সেই স্টিকটা নিচে মাটিতে গেঁথে তার উপরে দাঁড়িয়ে ওখানে 2টো অথবা 3টে স্টিক রয়েছে, যার সাহায্যে একজন পাতলা মানুষ, একজন সরু মানুষ সে দ্রুত গতিতে যাতে ওইটাকে স্প্রিং করতে পারে। ম্যাজিকেও ট্র্যাডিশনেও আমরা দেখেছি যে পাতলা মানুষ এই সমস্ত জিনিস করতে। আর যেহেতু পাতলা মানুষ জিনিসটা করছে, শুধু সেটা না, তার সাথে সাথে মুভ যখন করবে, সেই যে ঝাড় বা জঙ্গলটা রয়েছে সেটা বেশি মুভ মনে হচ্ছে, আসলে সেটা বেশি মুভ হচ্ছে না, খুব নর্মালি মুভ হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি মুভ হচ্ছে। এর ভেতর থেকে হালকাভাবে স্পিন করলে বাইরে থেকে মনে হবে খুব জোরে এটা ঘুরতে আছে, কিন্তু আসলে না, খুবই একজন চিকন পাতলা মানুষ সেটাকে ঘোরাচ্ছে বা নিজে ঘুরছে একটা স্টিক সাথে নিয়ে। বা আমার মনে হয় এখানে 2টো বা 3টে স্টিক রয়েছে যার সাহায্যে মেঞ্জা টেকনিকটা সে করতে পারছে। চলুন এবার বিশ্লেষণ বাদ দিয়ে আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখিয়ে দিই। আপনি যদি ভালো মতো খেয়াল করেন দেখতে পারবেন যখন ওই পুতুলটাকে উল্টানো হচ্ছে, সেই পুতুলের নিচের দিকে সাদা মতো একটা আস্তরণ দেখা গেল, তার নিচে একজন ব্যক্তি, পাতলা সরু ব্যক্তি শুয়ে রয়েছে। যখন সেটা উল্টানো হবে তখন সে সেই সাদা আস্তরণ থেকে বেরিয়ে মুভমেন্ট করা শুরু করবে। দিস ইজ ভেরি নর্মাল টু আন্ডারস্ট্যান্ড, রাইট? Witchcraft. The Zangbito are the voodoo spirits of the night. They take possession of 9 living objects and start dancing to the sound of the African drum. And I know what you're thinking. There must be a person inside, right? Well, the Zangbito are built in front of the crowd. The Zangbito will sometimes open itself, and they are turned upside down to prove to everybody that there's no one inside. Zangbito are destroyed, and some of them are set on fire. But how is this possible? This is what they turned over. You can see a bump, and even when the Zangbito was dismantled, there are thick parts where a person can hide. And when the Zangbito tripped, the mystery was finally solved. But what about the spinning dancing Zangbito? Well, the Zangbito walk on 2 feet, and they hold a stick that they use to spin and give the impression that their whole body is. এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে একজন স্কিনি বা পাতলা মানুষ খুবই দক্ষতার সাথে এই কাজটা করছে, যেটা স্কিল্ড ওয়ার্ক। এটা মানুষকে বোকা বানানোর জন্য, মানুষের কাছ থেকে টাকা লুট করার জন্য, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে অনবরত হচ্ছে। চুরিবিদ্যা, মহাবিদ্যা যদি না পরে ধরা, এই কোটেশন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য ডিসকাশন। এদের মধ্যে যে সমস্ত আত্মা যাদেরকে ওরা প্রফিট বা অবতার মনে করে তাদেরকে লোয়া বলা হয়, তাদেরকে মনে করা হয় অনেক পবিত্র। এবং এদের মধ্যে সব থেকে যাকে পবিত্র মনে করা হয় তাকে বলা হয় পাপা লেগবা। পাপা লেগবাকে মনে করা হয় যে স্বর্গে যাওয়ার পথের যে সিকিউরিটি গার্ড, গেটের যে গার্ড, তাকে সেটা মনে করা হয়। তিনি প্রত্যেকটি মানুষের আত্মাকে, সেই যে দরজা রয়েছে ঈশ্বরের পথে বা স্বর্গের পথে, সে আত্মাকে উনি যেতে দেন। পাপা লেগবাকে সব থেকে বেশি তারা মানেন। আপনি হয়তো অবাক হবেন, আফ্রিকান কন্টিনেন্টের সব থেকে বড় বড় ইউটিউবাররা এই যে বিলিভ, তাদের মধ্যে বিলিভটা রয়েছে। তারপরে আমি যখন আমার বান্ধবীর সাথে এই বিষয়ে আরো কথোপকথন এগিয়ে যাই আর আমি তাকে এই ফ্যাক্টগুলো পরবর্তীকালে আবার বলি, আবার দিই, তখন সে বলে হ্যাঁ আমরা জানি তার মধ্যে একজন মানুষই থাকে, বাট দিস ইজ আর কালচার। তারা বিলিভ করে যে এটা আমাদের কালচার, আমাদেরকে এই কালচারকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমিও মনে করি কালচার জরুরি, কিন্তু মানুষকে সেই কালচারকে যদি ধরে রাখা সমস্যা নেই, যদি তাতে তার মনের শান্তি আসে সে করতে পারে, কিন্তু থার্ড পার্সন যেন কোনো সমস্যা না হয়। আমরা যা কিছু করি না কেন সেইটা থেকে কোনো অন্য ব্যক্তির যেন সমস্যা না হয় সেটা মাথায় রাখতে হবে। তারা যদি করতে পারে, যেমন ভারতীয় মহাদেশে বিভিন্ন রকম কালচার রয়েছে, তারা সেই কালচারে বিশ্বাসী, তারা সেই কালচারটা পালন করে, তারা সেই কালচারটাকে ধারণ করে এবং সমস্যা নেই তাতে কোনো, কিন্তু সেই কালচারের জন্য কোনো অন্য ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস যেন হনন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর তারা সেটা সেইভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাট এটা নিয়ে শুধু কি এগিয়ে নিয়ে গেলেই হবে? এটা নিয়ে কি ব্যবসা হচ্ছে না? ইয়েস, ডেফিনেটলি হচ্ছে। লাখ লাখ মানুষ এই ফেস্টিভ্যালে এসে জমায়েত হয় এবং প্রচুর কোটি কোটি টাকা এই ভণ্ডামের উপর দিয়েই তারা জেনারেট করে এবং তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, ফুর্তি করে, আনন্দ করে। কিন্তু সাধারণ মানুষ তারা তো বুঝে না, তারা সেখানেই পড়ে থেকে যায়। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তানে যত রকম ভণ্ড
কত রকম ভণ্ড রয়েছে, তারা অনবরত আমাদের ব্রেনওয়াশ করে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের ঢপ মেরে, আমাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে মেরে নিচ্ছে। দেশ বিদেশে খুব সুন্দর ঘুরছে, সেখানে বক্তব্য দেওয়ার নামে আমেরিকাতে বক্তব্য যাচ্ছি, বাট সেখানে গিয়ে পুরো আমার বয়সী একজন যুবক, সে কোটি কোটি টাকার উপর খেলছে, সে আমেরিকা যাচ্ছে, ঘুরছে। বাট আমরা অবশ্যই কম জানি, বাট আমরা ওর থেকে কম জানি না। ওর বক্তব্য ভাষণ শুনে আমরা বুঝতেই পারি যে তার আইকিউ কতটা। তো এদেরকে এক এক করে এক্সপোজ করার দায়িত্ব আমার, চিন্তা নেই, প্রত্যেককে ধরে ধরে এক্সপোজ করা হবে। আমার বান্ধবীর সাথে আমার খুব সুসম্পর্ক আছে। আফ্রিকান অ্যাকসেন্ট ইজ ডিফারেন্ট, ইন্ডিয়ান ইংলিশ অ্যান্ড আফ্রিকান ইংলিশ কোয়াইট ডিফারেন্ট। তো তাদের সাথে কমিউনিকেশন করা আসলে ডিফারেন্ট। বাট এখন গ্লোবালাইজেশনের যুগ, আমরা খুব সহজেই সারা পৃথিবীর মানুষের সাথে খুব সহজে কানেক্টেড হতে পারি, কথা বলতে পারি, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের সবকিছু আমরা অ্যাডাপ্ট করতে পারি, জানতে পারি। যদি নিজে চাক্ষুষ করতে পারতাম। দিস ইজ দ্য বিউটি অফ সায়েন্স অ্যান্ড টেক। আমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, নাথিং এলস। আমাদের বাধা হয়, আমরা মানুষকে ভণ্ড বানিয়ে, বোকা বানিয়ে, লাখ লাখ কোটি কোটি টাকার উপরে তারা খেলছে, আর আমরা জ্ঞান অর্জন করে, গরিব ঘরে জন্মগ্রহণ করে, আমাদের কিছুই নেই। আমাদের কলম, আমাদের ধৈর্য, এই দুটোই আছে গরিবের কাছে। তো আমরা সৎ পথে গিয়ে কিছু করতে পারছি না, কিন্তু এই চোরগুলো, এই চোর বলা ভুল হবে, এই ডাকাতগুলো, তারা এইভাবে এগিয়ে মানুষকে বোকা বানিয়ে সব কিছু তারা